আগের দিনের ভিডিওতে আমার প্রথম কাস্টমারের গল্প বলতে না বলতে আরও একজন অদ্ভুত কাস্টমার নিজে পায়ে হেঁটে আমার কাছে চলে এসেছেন অর্ডার দিতে। মানে বলে না যে মেঘনা চাইতেই জল, ব্যাপারটা সেরকম হয়ে গেছে। তবে এই কাস্টমারকে কেন আমি অদ্ভুত বলছি সেটা একটু পরেই বলছি। প্রথমে এখানে দেখুন আমি ক্লেটা মেখে নিয়ে শিব ঠাকুরের প্যাটার্নে আমি একটা লকেট তৈরি করে নিচ্ছি প্রথমে। আর এখানে আমি ফেভিক্রিলের মোল্ডেড ক্লে ব্যবহার করেছি। তো যাই হোক, যেটা বলছিলাম কাস্টমারের কথা, এই কাস্টমার আমাকে প্রথমে বলেন যে শিব ঠাকুরের যে কোনো থিমের ওপরে ওনার একটা জুয়েলারি চাই, যেটা ফেব্রিক আর ক্লে জুয়েলারির কম্বিনেশনে হবে। তো আমি বলি ঠিক আছে, তাহলে আমার কাছে যেগুলো কালেকশন আছে সেগুলো থেকে আপনি দেখুন আপনার পছন্দ হয় কি না। তো সব কালেকশন দেখার পরে ওনার কিছুই পছন্দ হয়নি। উনি বললেন যে আরও সিম্পল কিছু দরকার। তো আমি বললাম তাহলে আপনি কোনো একটা স্যাম্পল দেখিয়ে আমাকে তাহলে জানান যে আপনি কীরকম টাইপের চাইছেন, বা আপনি বলুন, আমি সেই হিসেবেই আপনাকে বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো উনি তখন বললেন যে ঠিক আছে, আমি তাহলে বলে দিচ্ছি কিভাবে বানাতে হবে। একটা শিবের ত্রিশূল থাকবে আর সাথে এরকম ওং লেখা থাকবে, আর সেটা কিন্তু একটুখানি চোকার সেট টাইপের হবে, মানে একটু লম্বাটে টাইপের হবে, তবে চোকার হিসেবে ব্যবহার করা যাবে, এরকমভাবে বানিয়ে দেবেন। আর উনি আরও বলেছিলেন যে রেড আর হোয়াইটের কম্বিনেশনে জুয়েলারিটা তৈরি করতে। তো আমি সেরকমভাবেই সাজিয়ে নিয়েছিলাম সমস্ত কিছু, যে কোনটা দিয়ে কি করব না করব। আর ক্লে দিয়ে আমার ততক্ষণে কিন্তু লকেটটা তৈরি করা হয়ে গিয়েছিল। তো তারপর উনি ফোন করে বললেন যে ওনার চোকার সেট দরকার নেই, উনি এটার ওপরেই একটা লং সেট নেবেন, মানে ত্রিশূলটাও থাকবে আবার এই যে ওং লেখাটা এটাও থাকবে, এটা দিয়ে একটা লং জুয়েলারি সেট তৈরি করে দেওয়ার জন্য বললেন। তো আমি তখন বললাম ওনাকে যে এইভাবে চেঞ্জ করলে তো হয় না, একটু আগে থেকে বলা উচিত ছিল, যেহেতু জিনিসটা তৈরি করা হয়ে গেছে এটাকে এবার আমি লং সেট হিসেবে কিভাবে করব। তো উনি বললেন যে ঠিক আছে, তুমি তোমার মতো করেই করে দাও, যেরকম হোক না কেন হবে, কিন্তু একটু সিম্পলের মধ্যে রাখবে। আর যেরকম বলেছিলাম ত্রিশূল দিয়ে ওং লেখা থাকবে, এটা যেন থাকে। তো আমি তখন বললাম ঠিক আছে, তাহলে আমি আমার মতো করেই করে দিচ্ছি। তো তারপর আমি একটা তৈরি করে ওনাকে দেখাই। দেখানোর পর উনি বললেন যে টাসেলটা একটু চেঞ্জ করে দিতে। তো আমি ওনাকে বললাম যে টাসেলটা কীরকম চেঞ্জ করবো, আপনি না বললে আপনার পছন্দ মতো কীভাবে বানাবো। তো উনি তখন বললেন যে একদম সিম্পল যে টাসেলগুলো হয় সেই টাসেলগুলো দিয়ে দুটো ঝুমকো অ্যাড করে দিতে, আর কিচ্ছু না করতে। তখন আমি বললাম যে এভাবে পরে যদি আপনার পছন্দ না হয় তখন আবার আপনি আরেকটা কিছু করতে বলবেন, সেটা কিন্তু আমার দ্বারা সম্ভব হবে না। তো তখন উনি বললেন না না ঠিক আছে, আমি যেরকমভাবে বলছি আপনি সেভাবেই করুন, ওভাবেই আমি জিনিসটা নেব। তো তারপর আমি বুঝতে পারছিলাম না কিভাবে আমি এটাকে লং সেটে কনভার্ট করব, যেহেতু এটার ব্যাকগ্রাউন্ডে কোনো আমি বেস তৈরি করিনি। এটা চোকার হিসেবে যেহেতু করব ভেবেছিলাম, একটু অন্যরকমভাবে করার ইচ্ছে ছিল। তো তারপর আমি ভাবলাম যে চোকার যখন বলেছিলেন উনি, তো চোকারের মতোই একটা বেস তৈরি করি ফেব্রিক দিয়ে। তারপর ওটার ওপর এটাকে পেস্ট করে উনি যেরকমভাবে সিম্পল একদম টাসেলের মাথায় দুটো ঝুমকা দিয়ে করতে বলেছেন, ওভাবেই আমি করে দেবো। তো তারপর এরকম ইয়েলো কালারের বেস আমি করে নিয়ে তার উপর বসিয়ে দিয়েছিলাম। তারপর উনি আবার এটাও বলেছিলেন যে হোয়াইট আর রেডের কম্বিনেশনে হবে না, রেড আর ইয়েলোর কম্বিনেশনে হবে। তো তারপর আমার কাছে রেড কালারের এরকম সেম টাসেল ছিল না, একটু মেরুন টাইপের ছিল। তো এই মেরুন কালারের টাসেলটা ওনাকে দেখিয়ে তারপর আমি এটার ওপর সেট করেছিলাম। এই জুয়েলারিটা নিয়ে যে এত হ্যাপা হয়েছে সত্যি কি বলবো। আর আমি যেহেতু রোজকার ভিডিও রোজ শ্যুট করি, তো ওটাতে খুবই প্রবলেম হয়ে যাচ্ছিল যে আমাকে প্রথমে একরকম বলে উনি পরে আরেক রকম বলেছেন। তো ওটা ভেবে সারা দিনের মধ্যে এই ভিডিওটা কমপ্লিট করা খুবই চাপের হয়ে যাচ্ছিল। তো কিছু করার নেই, অর্ডারটা নিয়ে ফেলেছি। তো যাই হোক, এটা তৈরি করার পর কাস্টমারের আলটিমেটলি এটা পছন্দ হয়। তো ওনার যেহেতু পছন্দ হয়েছে, এখানে আর আমার নিজের কিছু বলার নেই। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর পরবর্তী ভিডিওতে আমার কালেকশন নিয়ে অবশ্যই আসবো।